সবাইকে সুপ্রভাত জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটু ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর অনেকটা হেল্পফুলও হবে। তো ভিডিওটি একটুও স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর চলো তাহলে সকাল সকাল তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করা যাক। আর সকালবেলায় দেখো আমি না এক গ্লাস আজকে গরম জল করে নিয়েছি। কারণ বলো দেখি, কারণ অনেক দিন ধরে না লেবু জলটা খাওয়া হচ্ছে না। আর লেবু জল খেলে আমার কি হয়, মুখে পিম্পল বেরোয়। তো আজকে আবার অনেকগুলো লেবু রেখেছিলাম, আজকে না সরি কালকে। তো ভাবলাম যে আর দুদিন খেয়ে দেখি যে লেবু জলটা খেয়ে আমার আবার মুখে পিম্পল বেরোয় কি না। লেবু জলটা কিন্তু সকালবেলা খাওয়া অনেকটাই উপকারী, যেহেতু আমার পিম্পল বেরোয় এই জন্য আমি খেতে পারি না। তো ওই যে গরম জল করলাম সেটা করে লেবু জলটা আমি খেয়ে নিলাম। আর তোমার দাদা ভাইয়ের জন্য 1 কাপ চা করে নিলাম। তারপর ঈশানও বলল যে আমিও চা খাবো, তাই ঈশানের জন্য আরেক কাপ চা করে নিলাম। বিস্কুট দিয়ে ওদের দিয়ে দেবো, ওরা সকালে টিফিনটা করে নেবে। আর উঠেছি আজকে না একটু দেরি হয়ে গেছে, ওই 6টা নাগাদ উঠেছি। আর দেরি হয়ে গেছে দেখে সমস্ত কাজই যেমন আমার মানে ভ্যারগড় লেগে যাচ্ছে। তো যাই হোক হচ্ছে লেবু জলটা খেয়ে আর তোমার দাদাভাইকে চা করে দিয়ে আমি একটুখানি একটা ড্রিঙ্ক যেটা করে রাখলাম সেটা স্নান টান করে পুজো টুজো দিয়ে খাবো আমি আর কি, রেডি করে রাখলাম। আর এদিকে দেখো আমাদের সেই নিচে জঙ্গলে আর কি এই কুমড়োর শাক হয়েছে। তো আমার শাশুড়ি মা এই কুমড়োর শাকগুলো তুলে এনে দিয়েছে। এটা হচ্ছে অনেকটাই বালি, সেই জঙ্গলে হয়েছে তো অনেকটাই বালি কিরকির করছে। তো এই জন্য না আমি 1 গামলা জল নিয়ে আর কি, বড় গামলার মধ্যে জল নিয়ে কুমড়োর শাকগুলো ভালো করে ভিজিয়ে রাখছি, পরে আর কি ভালো করে ধুয়ে নেব। আর এভাবে ভিজিয়ে রাখলে কি হয়, সমস্ত বালিগুলো একদম জলের তলায় পড়ে যায়, তাহলে না ধোয়ার সময় আর কোনো অসুবিধা হয় না। আর এখানে মসুর ডাল ভিজিয়ে রেখেছি, এই ডালটা দিয়ে তরকারিটা হবে। দেখো এখন কিন্তু আমি ওই সমস্ত কাজকর্ম করে স্নানটাও কমপ্লিট করে চলে আসলাম। আর স্নানটা করে পুজোটাও দিয়ে নিলাম। যা গরম পড়েছে 3বার 4বার এমনিতেই স্নান হয়ে যাচ্ছে। আর বলো তো কি, সকালবেলা যদি স্নানটা করে পুজোটা দেওয়া হয় না, অনেকটা কাজেরও আয় হয়। আর ঠাকুরও না খেয়ে থাকে না, কারণ আমার দুপুরে স্নানের আশায় পুজোর আশায় বসে থাকলে না, যদি পুজোটা ফেলে রাখি তাহলে অনেকটাই বেলা হয়ে যায়। এই জন্য কয়েকদিন ধরে এই সকালে স্নান করেই পুজোটা দিয়ে নিচ্ছি। দিয়ে তাহলে সারাদিন আর নিশ্চিন্ত থাকতে পারছি। আবার আমি যতবার খুশি ততবার স্নান করি, কিন্তু ওই যে পুজো দেবো ঠাকুর না খেয়ে থাকবে এই ঝামেলাটা তো আর থাকে না, না এই চিন্তাটাও থাকে না। তো সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর ওই যে দেখলে তখন ওই জলটা বানিয়ে রেখেছিলাম, তো ওই জলটাই এখন আমি একটু খেয়ে নেব। একটু একটু গরমই ছিল, অসুবিধা হয়নি, তার গরমও করতে হয়নি আমাকে নতুন করে। আর ওই জলটাই আমি এখন খেয়ে নিচ্ছি, আর ভাতটাও চাপিয়ে দিয়েছি। আসল কথা বলো তো কি, সকাল থেকে শুধু সবার জন্যই চিন্তা করে যাই। ফ্যামিলিতে আমরা 5 জন মানুষ, সেই 4 জনের জন্য আমি একাই চিন্তা করে যাই, কিন্তু আমার জন্য চিন্তা করার মতো কিন্তু কেউ নেই। এবার আমাকে ধরো সবার খেয়াল রাখতে হয়, সকাল থেকে কাজ করতে হয়। তো আমি যদি বিছানায় পড়ে যাই তাহলে ওদেরকে দেখবে। এই জন্য মাঝে মাঝে একটু স্বার্থপর হওয়া ভালো। ওই একটা ফেসবুকে ভীষণ ভাইরাল একটা লেখা দেখেছিলাম যে আমি স্বার্থপর মা এবং স্বার্থপর মা হয়ে থাকতে চাই। কথাগুলো যদি একটু ভালো মতো পড়া যায় না, কথাগুলো কিন্তু একদমই সত্যি। নিজে যদি একটু স্বার্থপর না হই, সব সময় যদি সবার জন্যই চিন্তা করতে থাকি, তখন একটা সময় যখন আমি ক্লান্ত হয়ে যাব, আমি বিছানায় পড়ে যাব, আমাকে দেখার মতো কেউ থাকবে না। আর তখন ওই বাড়ির 5টা লোকের কি হবে, আমি যদি পড়ে যাই তাদের দেখভাল কে করবে। এই জন্য একটু স্বার্থপর হয়েও নিজের খাবারগুলো টাইম টু টাইম তৈরি করতে হয় এবং খেতে হয়। তো ওই ড্রিঙ্কগুলো খাওয়ার পর আমি আমার ওটসটা বানিয়ে নিচ্ছি, কারণ এরপরে সবার জন্য রান্না বসাবো। আর আজকে হবে একটা মজাদার রেসিপি, যেটা গরমের জন্য খুবই উপকারী। এই যে কুমড়োর শাকগুলো ওটা দিয়ে আর এই যে মসুর ডালের বড়া করে একটা রেসিপি হবে। চলো আগে তোমাদের একদম ছোট্ট করে রেসিপিটা শেয়ার করি, তারপর আবার কথা হচ্ছে। গল্পের গায়ে টানা চূড়া লেগে যায় আর শুধু প্রেম উড়ে আসে। বয়সের নাম সে তো প্রেমেরই গোলাম, যদি ভালোটা লোকেও বাসে। কি যে ঠিক ভুল ভেবে ভেবে মুশকিল মন বুঝে ওঠে তাই তখন শুধু ছুটে ছুটে যায়, খালি নিজেকে সাজায়। দেখো বউ সারা পাগলা মন। ঠিক 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 যেন লাভ স্টোরি। ঠিক 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 যেন লাভ স্টোরি। ঠিক 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 যেন লাভ স্টোরি। ঠিক ঠিক
গল্পের কোনো কিছু কাটা গায়ে নুন হলে অভিমানে কাল ভারী, সে বারান্দায় মন জ্বলে জ্বলে যায়, ঘরে পড়ে থাকে আলমারি। ঠিক 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 যেন লাভ স্টোরি, ঠিক 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 যেন লাভ স্টোরি। কুমড়ো শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। আর খুবই সাধারণ একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ। আর গরমের মধ্যে তো কোনো কথাই হবে না, গরমে কিন্তু এরকম খাবার দাবার খাওয়াই ভালো। তো তোমরা এইভাবে একদিন একটু ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। বাবু ওখানে মাছ ছিল আর আলু আর পটল দেখলে কেটে নিয়েছি, তো ওটা দিয়েই কাতলা মাছের ঝোলটা আমি রান্না করেছিলাম। তারপর দেখো ঘরের কি অবস্থা, অন্বেষা পড়ে এসে একটু ঘুমিয়েছিল। ঘুমানোর পর আমি এবার ও পড়তে চলে গেল, ওকে ভাত খাইয়ে দিলাম, চলে গেল পড়তে। আমি এখন ঘরটা গুছাতে চলে আসলাম। আর ওই যে বললাম না একটু স্বার্থপর মা হওয়া ভালো, তো সমস্ত রান্নাবান্নার মধ্যেই কিন্তু আমি আমার ওটসটাও খেয়ে নিয়েছিলাম। সবাইকে খেতে কিন্তু আমি টাইম মতো দিয়েছি, কিন্তু আমার তো আর খাওয়ার আমি যে বসে খাবো এক জায়গায় সেই টাইমটা তো আমার নেই। তো এরই ফাঁকে কিন্তু আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। আর যদি খাওয়া দাওয়া কমপ্লিট না করতাম তাহলে কিন্তু এই এনার্জিগুলো পেতাম না, আর কাজগুলোও কিন্তু করতে পারতাম না। আর যদি কাজ না করি তাহলে কিন্তু সংসার অচল হয়ে যাবে, এবং আমাকেও অনেক কথা শুনতে হবে। এবং তার থেকেও বড় কথা, আমার ছেলে মেয়েরা কিন্তু খুবই কষ্টে থাকবে, এবং আমার স্বামীও কিন্তু খুব কষ্টে থাকবে। তো সবার কথা মাথায় রেখে নিজের কথা কিন্তু অনেকটাই চিন্তা করা খুবই প্রয়োজন। এই জন্য একটু স্বার্থপর হওয়া ভালো। ওই যে বললাম স্বার্থপর হওয়া ভালো। আজকে তো যদি ধরো আমি মরে যাই, আমার স্বামী কি এমনভাবে থাকবে? আমার স্বামী, আমি আজকে মরবো হয়তো দুদিন বাদে 3 দিনের দিন কিন্তু ঠিক একটা বিয়ে করে নিয়ে আসবে। এমন পৃথিবীতে খুব কম লোক আছে যারা নাকি স্ত্রী মারা যাওয়ার পরেও অবিবাহিত থাকে, কিন্তু বেশিরভাগ 90 ভাগের ওপরে মানুষই কিন্তু স্ত্রী মারার কিছুদিনের মধ্যে কিন্তু বিয়ে করে নেয়। তাই একটু স্বার্থপর হওয়া ভালো, এবং নিজের যত্ন নিজে করা একটু ভালো। টাইম মতো সবাই একটু খেয়ে নেওয়া ভালো, কারণ সবাইকে খেতে দেবো আমি খাবো না, এটা কখনো হতে পারে না। সবার সাথে সাথে নিজেকেও সুস্থ থাকতে হবে, এবং নিজেকেও সুস্থ রাখার দায়িত্বটা কিন্তু নিজেকেই নিতে হবে। কারোর জন্য ওই পৃথিবীতে কিন্তু কেউই পড়ে থাকে না। তো চলো তাড়াতাড়ি করে আমি ঘরগুলো গুছিয়ে নিই। আর ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে আর ঝটপট করে কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দাও। তো চলো আজকের মতো টাটা, এখানেই শেষ করছি ভিডিওটা। আর যা গরম পড়েছে সত্যি বলতে একটু আর কিছুই ভালো লাগছে না, না খাওয়া দাওয়া না কাজকর্ম, কিন্তু করতে হচ্ছে বাধ্য হয়ে। তো চলো এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হবে আবার কালকে নতুন ভিডিওর মাধ্যমে। আর ততক্ষণের জন্য টাটা সবাইকে।